ভাড়া নিয়ে বাকবিতণ্ডার জেরে রণক্ষেত্র বরিশাল। শিক্ষার্থী ও পরিবহন শ্রমিক সংঘর্ষে আহত ৩০, শতাধিক বাস ভাঙচুরের অভিযোগ করেছেন সংশ্লিষ্টরা। ২ ঘন্টা পর শুরু হয়েছে যান চলাচল। আর এই মুহূর্তে নথুল্লাবাদ বাস টার্মিনালে আছেন সহকর্মী অপূর্ব। সরাসরি যাচ্ছি তার কাছে। হাফ ভাড়া দ্বন্দ্বে বরিশালে শিক্ষার্থী শ্রমিকদের সংঘর্ষ এখন থেমেছে। যে ৭টায় যে রণক্ষেত্র অবস্থা শুরু হয়েছে, রাত ৯টার দিকে পুলিশ সেনাবাহিনী সদস্যদের হস্তক্ষেপে সেই পরিস্থিতি আপাতত থেমেছে। এই মুহূর্তে বাস চলাচল স্বাভাবিক হয়েছে। বরিশালের কেন্দ্রীয় নতুল্লাবাদ বাস টার্মিনাল এলাকা থেকে এই মহাসড়ক থেকে সরে দাঁড়িয়েছে আন্দোলনকারী শিক্ষার্থীরা বিক্ষুব্ধ শিক্ষার্থীরা আমাদের কাছে যে দাবিটি, যে অভিযোগটি করেছিলেন, বরিশালের হিজলা উপজেলা থেকে আসা এক শিক্ষার্থীকে হাফ ভাড়া দেয়া না দেয়াকে ঘিরে তাদের মধ্যে দ্বন্দ্ব হয়, বাকবিতণ্ডা হয়। সেই বাকবিতণ্ডা সহপাঠীরা সমঝোতা করতে আসলে শ্রমিকরা তাদেরকেও, সেই শিক্ষার্থীদেরকেও মারধর করে। সেই মারধর করার প্রতিবাদ খবর ছড়িয়ে পড়লে বিভিন্ন বিএম কলেজ ছাড়াও বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা বরিশালের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় আসে এবং এখানে আসার পর রণক্ষেত্র অবস্থা তৈরি হয়। শিক্ষার্থীদের দাবি, তাদের উপর ইটপাটকেল ছড়ে শ্রমিকরা ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটে। শ্রমিকদের পক্ষ থেকে পাল্টা তারা দাবি করেছেন, তাদের অভিযোগ তারা কাউকে মারধর করেনি, তারা বরঞ্চ তাদের শতাধিক বাস ভাঙচুর করা হয়েছে। এটি হচ্ছে শ্রমিকদের দাবি, তাদের যে কাউন্টার সেটি লুটপাট করা হয়েছে বলে শ্রমিকদের দাবি। শিক্ষার্থীরা দাবি করেছেন যে শুধুমাত্র আজকেই নয়, বিভিন্ন সময়ই এই বরিশালের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় এখানে যাত্রীদেরকে হয়রানি করা হয়। শিক্ষার্থীদের যে হাফ ভাড়া নেয়ার কথা ছিল, মালিক পক্ষের পক্ষ থেকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, সেটি আসলে কখনোই মানা হয় না সেইভাবে। দিনের পর দিন সেই ঘটনাগুলো ঘটে আসছিল, যাত্রীদেরকে এখানে হয়রানি করা হয়, সেই অভিযোগটি শিক্ষার্থীরা করে আসছিল। তারই আজকে একটি বিস্ফোরণ হয়েছে। শত শত বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা এই বরিশালের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় এসে এখানে তাদের বিক্ষোভ দেখায় এবং বাস কিন্তু শতাধিক বাস ভাঙচুর হয়েছে বলে অভিযোগ করেছেন শ্রমিকরা এবং একটি বাসে আগুন দেওয়া হয়েছে। এবং এই মহাসড়কেও কিছুক্ষণ আগে এখানে শিক্ষার্থীরা অবস্থান করেছিলেন। এই মুহূর্তে তারা সরে গিয়েছেন। ২ ঘন্টা পর এখান থেকে যান চলাচল স্বাভাবিক হয়েছে। আমার কাছে আপাতত রাত ৯টা পর্যন্ত এতটুকুই সবশেষ খবর রয়েছে বরিশালের কেন্দ্রীয় নতুল্লাবাদ বাস টার্মিনাল এলাকা থেকে।